হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেলতাল কলকাতা। ভেলতাল কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সুস্থ আছেন, সফল আছেন, ভালো আছেন। আর আমার সাথে খেলার খবর দেখতে দেখতে আরও মন ভালো হয়ে যাবে ভাই। যারা যারা আজকের হায়দ্রাবাদকে সাপোর্ট করছিলে তাদের জন্য সরি। হায়দ্রাবাদকে সাপোর্ট করলাম, হেরে গেলাম, কিন্তু লখনৌ ভাই ডেফিনেটলি খুব ভালো খেলেছে, খুব ভালো খেলেছে। আমরা প্রথমেই বলছিলাম না, লখনৌয়ের টিমে বোলিং লাইন আপ ইনএক্সপিরিয়েন্স আছে, কিন্তু ভাই আজকে শার্দুল ঠাকুর একা হাতে, আমি বলবো শার্দুল ঠাকুর আর নিকোলাস পুরান এরা দুজনে আজকে লখনৌকে ম্যাচ জিতিয়েছে ভাই। হায়দ্রাবাদ 190 রান করেছে 20 ওভারে। হায়দ্রাবাদের থেকে এটা আশা করা যায়নি। আমি প্রথম থেকে ভাই আজকে সকাল থেকে ভেবে আসছি হায়দ্রাবাদের খেলা হচ্ছে, আজকে খেলা হবে, 300 রান করবে। 300 রানের জন্য আমরা বিল্ড আপ করেছিলাম, আমরা বলছিলাম যে হায়দ্রাবাদকে আজকে 300 করতে পারবে, কিন্তু যে 190-তে আটকে যাবে এটা আমরা কোনোদিনও ভাবিনি ভাই। অন্তত 230, 40, 50, 60 করবে এটা ভেবেছিলাম, কিন্তু 190 রানে আটকে যাবে এটা আমরা কোনোদিনও ভাবিনি। আর হচ্ছে আমার তো আজকের ভাই মনটাই ভেঙে গেছে ভাই। আমার ইচ্ছা করছিল না ভিডিও করা, শুধুমাত্র আপনাদের জন্যই আমি ভিডিও করতে এসেছি আর ভিডিও করছি। কি বলবো ভাই, কিছুই বলার নেই আমার। 300 রানের যেখানে আমাদের টার্গেট ছিল সেখানে মাত্র 190 রান করেছে। 190 রানে খেলা হয় না ভাই, 190 রানে খেলা হয় না। যাই হোক, খেলা হয়ে গেছে, হায়দ্রাবাদ হেরে গেছে আর লখনৌ জিতে গেছে। লখনৌ আজকে ডেফিনেটলি অনেক বেটার খেলেছে, অনেক ভালো খেলেছে, সেই জন্য জিতেছে ভাই। পুরান 18 বলে 50। শার্দুল ঠাকুর, লর্ড ঠাকুর 4 ওভারে মাত্র 34 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে ভাই। আপনারা ভাবছেন এত ধীর গতিতে কেন কথা বলছে, এত শান্তশিষ্ট হয়ে কেন কথা বলছে? যে এত এনার্জেটিক থাকে, যার এত মধ্যে এনার্জি থাকে, সে আজকে এত নর্মালভাবে কেন কথা বলছে ভাই? আমার মনটা সত্যিই ভেঙে গেছে ভাই, সেই জন্য আমার ইচ্ছা করছে না ভিডিও করার। হায়দ্রাবাদের খেলা দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে, যেখানে 250 হবে, 300 হবে, 286, 287, 270, 272 এরকম রান দেখে দেখে অভ্যেস হয়ে গেছে ভাই। সেখানে 190 হায়দ্রাবাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি। হ্যাঁ সত্যি খারাপ দিন আসে, সবারই খারাপ দিন আসে। আজকে হায়দ্রাবাদের খারাপ দিন ছিল, কিন্তু একটু ধরে খেলতে পারতো ভাই। প্যাট কামিন্স যেরমভাবে নেমেছিল, যেরমভাবে খেলছিল, একটু যদি হালকা খেলতো ভাই, এখানে 220-30 হতো। হ্যাঁ ডেফিনেটলি 220-30-এ কিছু হতো না। 16 ওভার না 17 ওভারে এক বলেই খেলা শেষ করে দিয়েছে। 17 ওভারে এক বলেই লখনৌ খেলা শেষ করে দিয়েছে। এখনও 3 ওভার বাকি ছিল। 3 ওভার মানে এখন ওরা 50 রান তো করতেই পারতো। 190 আর 50, 240। ওরা তো 240-এর টার্গেট তো যদি দ্বিতীয় 240 থেকে 250-এর যদি টার্গেট পেতো তাহলে হয়তো খেলাটা জমে যেত, কিন্তু না, হয়নি। আর হায়দ্রাবাদকে আমি দোষ দেবো না। আর সেকেন্ড ম্যাচ হায়দ্রাবাদ ডেফিনেটলি ভালো খেলে, ভালো টিম। আর শার্দুল ঠাকুরের জন্য আজকে হেরেছে। শার্দুল ঠাকুর, লর্ড ঠাকুর প্রথম ওভারে 2টো উইকেট তুলে নিয়েছে। প্রথম না সেকেন্ড ওভারে 2টো উইকেট পেয়ে গেছে। আর 2টো উইকেট অভিষেক শর্মা, ঈশান কিষানকে আউট করে দেওয়ার পরে। আর টাভেজেট, আমি ভেবেছিলাম টাভেজেট আজকে ভালো খেলবে। হ্যাঁ ডেফিনেটলি ভালো খেলেছে, 47 রান করেছে, কিন্তু নট এনাফ নয়। পুরান লখনৌয়ের টিমের কথা বলি, আজকে হায়দ্রাবাদ নিয়ে আজ কিছু বলবো না। হায়দ্রাবাদ যা করার করে দিয়েছে আর হেরে গেছে, কিন্তু হায়দ্রাবাদকে নিয়ে আজ কিছু বলবো না। আমি পুরানকে নিয়ে কথা বলবো, লখনৌকে নিয়ে কথা বলবো। তো লখনৌ টিমের পুরান ভাই 18 বলে 50, 27 বলে 70 রান করেছে ভাই। 27 বলে 70, সেই তুলনা হয়েছে। যে খেলাটা আমরা হায়দ্রাবাদের থেকে আশা করছিলাম সেটা হচ্ছে লখনৌয়ের পুরান খেলে দিয়েছে। মিচ মার্স 50 করেছে ডেফিনেটলি। আর আব্দুল সামাদ 275 স্ট্রাইক রেটে খেলছে ভাই। 8 বলে 22 না 23 রান করেছে। সুপার। এসে লাস্টে এসে খেলা জিতে দিয়েছে, নিজেই এসে খেলা সরি ভাই ঘেমে যাচ্ছে, আমি গরম হচ্ছে। ফ্যান বন্ধ করে আপনাদের সাথে ভিডিও করতে চলে এসেছি, ভিডিও করছি আপনাদের সাথে। কেন জানি না ভাই, আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর কথা বলার জন্য আপনাদের কাছে আমি চলে এসেছি ভাই। একটা জিনিস বলবো, আমি জানি না কেন 9000 আমার 9000 হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু ভাই ভিউজ আসছে খুব কম ভাই। এই যে 20, 25, 26 ভিউজ আর 5টা 4টে 3টে করে লাইক,
ভাই মোটিভেশন হারিয়ে ফেলছি আমি। মোটিভেশন দেওয়ার জন্য তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো, দেখাও যে আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি, দেখা করতে এসেছি, খেলা করতে এসেছি, আমার সাথে খেলা করতে এসেছেন, আর এটা দেখাও। আর কি বলবো, দেখানোর কিছু বলার মতো আমার নেই, যেহেতু আমি হায়দ্রাবাদকে আজকে সাপোর্ট করছিলাম, কিন্তু হায়দ্রাবাদ হেরে গেছে। লখনৌ ডেফিনেটলি ভালো খেলেছে, লখনৌয়ের টিমে যারা সবাই ভালো খেলেছে। আমি প্রথমে বলছিলাম, সকালে যে ভিডিও করেছি, ভিডিও যে ছেড়েছি, সেখানে আমি বলেছিলাম যে আজকের খেলা হচ্ছে লখনৌয়ের যে বোলিং লাইন আপ, হ্যাঁ ব্যাটিং লাইন আপ ডেফিনেটলি স্ট্রং আছে, কিন্তু বোলিং যে লাইন আপ ছিল সেটা ইনএক্সপিরিয়েন্স ছিল ভাই। এটা ঠিকঠাক মতো পারতো না হায়দ্রাবাদের কাছে, কিন্তু ওরা প্রমাণ করে দিয়েছে না আমরা খেলতে এসেছি, সবাই খেলবো। আর ইন্ডিয়ান টিমের আনক্যাপ যে প্লেয়ারগুলো আছে না ভাই, খারাপ নয় ভাই, খারাপ নয়, এরা ডেফিনেটলি খুব ভালো টিম, মানে ভালো প্লেয়ার, এরা খুব ভালো খেলছে। আর শার্দুল ঠাকুর তো আপনাদের কাছে তো বললামই, শার্দুল ঠাকুর খুব ভালো খেলেছে। আর হচ্ছে নিকোলাস পুরান, মিচ মার্স দুজনেই 50-50 করেছে, 27 বলে 70 রান করেছে, করে খুব ভালো খেলেছে। আর না, আর কিছু বলার নেই, আর কিছু বলবো না আমি। আজকের খেলাটা নিয়ে এইখানেই কথা শেষ করছি, এখানেই আমি চুপচাপ হয়ে যাচ্ছি। তোমরা আসো, দেখো, দেখার পরে মনে হচ্ছে যে এই খেলার প্রতি ইন্টারেস্ট আসছে না, ঠিক আছে, খেলা হবে, ভালো খেলা হবে, ভালো খেলা দেখতে আমরা প্রস্তুত। আবার নেক্সট খেলা কালকের জন্য অপেক্ষা করব। রাত্রি হয়ে গেছে, চলো বাই, গুড নাইট গাইস। কিন্তু গুড নাইট বলার আগে বলবো ভাই একটা জিনিস, সবাই আসো, লাইক করো, দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবেই তো মজা আসবে ভাই। একা একা এরকম বোরিং, আর এনজয়মেন্ট না থাকলে খেলা হয়? দেখতে ইচ্ছা করে আর ভিডিও করতে ইচ্ছা করে, আমার তো করছে না ভাই, ভিডিও করতে একটু ইচ্ছা করছে না, কিন্তু মন ভেঙে গেছে তো ভিডিও করার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আর একটা কথা বলবো, সবাই অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, কি বলবো, তোমরা লাইকই করছো না, কমেন্টই করছো না, আর অপেক্ষা থাকার মতো বলা যায়? কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লাইভে আসতে চলেছি ভাই, লাইভে আসবো। লাইভটা দেখার জন্য এই রবিবার হবে না, এই রবিবার তার পরের রবিবার আমরা লাইভে আসছি, আর লাইভে আসবো সেই রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের লাইভ জার্নি। লাইভে থাকো, দেখো, খেলা দেখতে যাবো। চলো বাই, গুড নাইট। আজকে আর কিছু বলবো না, গুড নাইট।